আপনি কি জানেন যে নারী ফজরের নামাজের পর সাথে সাথে উঠে যান, ফোন ধরেন, রান্নাঘরে চলে যান বা আবার শুয়ে পড়েন, সে আসলে প্রতিদিন একটা বিশাল সম্পদ হারিয়ে ফেলছেন। কি সেই সম্পদ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ আমার উম্মতের জন্য সকালে বরকত দিয়েছেন। আবু দাউদ 2606, তিরমিজি 1212। ফজরের পরের সময়টা হলো দিনের সবচেয়ে বরকতময় সময়। এই সময়ে যে আমলগুলো করা হয় সেগুলো সারা দিনের রিজিক ও বরকত নির্ধারণ করে দেয়, কিন্তু আমরা এই সোনার সময়টা নষ্ট করে ফেলি। আজকে আমি আপনাকে এমন 5টা আমলের কথা বলবো যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে করতেন এবং সাহাবীদের করতে বলেছিলেন। এই 5টা আমল যদি আপনি আজ থেকে শুরু করেন, ইনশাআল্লাহ আপনার রিজিকে বরকত আসবে, সারাদিন মনে শান্তি থাকবে এবং জীবনে এমন পরিবর্তন আসবে যা আপনি কল্পনাও করেননি। তাই ভিডিওটা এখনই বন্ধ করবেন না, কারণ পঞ্চম আমলটা সবচেয়ে শক্তিশালী এবং সেটা জানলে আপনি অবাক হয়ে যাবেন। শুরু করার আগে একটাই অনুরোধ, আপনার পরিবারে বা পরিচিতদের মধ্যে যদি কেউ থাকেন যার জীবনে বরকত নেই বলে মনে হচ্ছে, রিজিক নিয়ে চিন্তায় আছেন, এই ভিডিওটা এখনই তার কাছে শেয়ার করুন। হয়তো এই একটা শেয়ার তার জীবন বদলে দেবে এবং সেই সওয়াব আপনার আমলনামায় যোগ হবে ইনশাআল্লাহ। আর যদি এখনো চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা চেপে দিন, কারণ প্রতিদিন এরকম ইসলামিক আমল ও দোয়া নিয়ে আমরা আপনার পাশেই থাকি। ফজরের পরের সময় কেন এত বিশেষ? আল্লাহ তাআলা কোরআনে শপথ করেছেন ভোরের সময়ের, শপথ ভোরবেলার। সূরা ফজর 1। আল্লাহ যে জিনিসের শপথ করেন সেটা কতটা গুরুত্বপূর্ণ সেটা বুঝতেই পারছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, তোমরা সকালের রিজিক তালাশ করো, কারণ সকালের রিজিকে বরকত থাকে। ফজরের পরের সময়টা হলো দিনের দরজা খোলার সময়। এই সময় যে আমলগুলো করা হয় সেগুলো সারা দিনের জন্য আল্লাহর রহমতের দরজা খুলে দেয়। তাহলে চলুন জেনে নেই সে 5টা আমল। প্রথম আমল হলো ফজরের পর সূর্যোদয় পর্যন্ত বসে থাকা এবং জিকির করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়বে, তারপর বসে আল্লাহর জিকির করবে সূর্য ওঠা পর্যন্ত, তারপর 2 রাকাত নামাজ পড়বে, তার জন্য একটি পূর্ণ হজ ও উমরার সওয়াব রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3বার বললেন, পূর্ণ পূর্ণ পূর্ণ। তিরমিজি 586। একটা হজ করতে কত টাকা লাগে, কত কষ্ট করতে হয়, কিন্তু শুধু ফজরের পর সূর্যোদয় পর্যন্ত বসে জিকির করলে সেই সওয়াব পাওয়া যায়। এই সময়টা মাত্র 30 থেকে 45 মিনিট। এই সময় ফোন দূরে রাখুন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়ুন এবং আল্লাহর কাছে দিনের শুরুতে রিজিক চান। দ্বিতীয় আমল হলো সকালের নির্দিষ্ট দোয়াগুলো পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন সকালে এই দোয়াটা পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়ান ওয়া রিজকান তাইয়িবান ওয়া আমালান মুতাকাব্বালা। অর্থ, হে আল্লাহ, আমি তোমার কাছে উপকারী জ্ঞান, হালাল রিজিক এবং কবুলযোগ্য আমল চাই। ইবনে মাজাহ 925। এই দোয়ার মধ্যে 3টা জিনিস চাওয়া হচ্ছে, উপকারী জ্ঞান, হালাল রিজিক এবং কবুলযোগ্য আমল। যদি এই 3টা পাওয়া যায় তাহলে দুনিয়া ও আখিরাতে দুটোই সুন্দর হয়ে যাবে। প্রতিদিন সকালে এই দোয়াটা পড়ুন, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। তৃতীয় আমল হলো ফজরের পর দুরূদ শরীফ পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পড়বে, আল্লাহ তার উপর 10টা রহমত নাজিল করবেন, তার 10টা গুনাহ মাফ করবেন এবং তার 10টা মর্যাদা বাড়িয়ে দেবেন। নাসাই 1297। সকালে মাত্র 100 বার দুরূদ পড়লেন, 1000 রহমত নাজিল হবে, 1000 গুনাহ মাফ হবে, 1000 মর্যাদা বাড়বে। দিনের শুরুটা এর চেয়ে সুন্দর আর কি হতে পারে? আর যে বেশি দুরূদ পড়ে কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সবচেয়ে কাছের মানুষ হবেন। তিরমিজি 484। চতুর্থ আমল হলো সকালে সূরা ইয়াসিন পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতিটি জিনিসের একটি হৃদয় আছে এবং কোরআনের হৃদয় হলো সূরা ইয়াসিন। যে ব্যক্তি সূরা ইয়াসিন পড়বে, আল্লাহ তার জন্য 10 বার কোরআন পড়ার সওয়াব লিখবেন। তিরমিজি 2887। সূরা ইয়াসিন পড়লে দিনের কাজকর্ম সহজ হয়, রিজিকে বরকত আসে, বিপদ দূর হয় এবং মনে প্রশান্তি আসে। যদি প্রতিদিন না পারেন অন্তত শুক্রবার সকালে পড়ুন, কিন্তু প্রতিদিন পড়তে পারলে সবচেয়ে ভালো। পঞ্চম আমল হলো রিজিকের বিশেষ দোয়া এবং সদকা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতিদিন সকালে 2 জন ফেরেশতা নাজিল হন। একজন বলেন, হে আল্লাহ, যে দান করে
করে তাকে এর বদলা দাও। আরেকজন বলেন, হে আল্লাহ, যে কৃপণতা করে তার সম্পদ নষ্ট করো। বুখারী 1442, মুসলিম 1010। অর্থাৎ প্রতিদিন সকালে ছোট্ট একটু সদকা করলে একজন ফেরেশতা, সাদকা মানে অনেক টাকা দিতে হবে না, 10 টাকা, 5 টাকা বা কারোর জন্য একটা ভালো দোয়াও সদকা হতে পারে। আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করবেন আর সাথে এই দোয়াটি পড়ুন, আল্লাহুম্মা আকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগফিনি বিফাদলিকা আম্মান সিওয়া। অর্থ, হে আল্লাহ, তোমার হালাল দিয়ে আমাকে হারাম থেকে বাঁচাও এবং তোমার অনুগ্রহ দিয়ে তুমি ছাড়া অন্য সবার থেকে আমাকে বেনিয়াজ করো। তিরমিজি 3563। এই দোয়াটা পড়লে আল্লাহ হালাল রিজিক দেন, হারাম থেকে বাঁচান এবং কারো কাছে হাত পাততে হয় না। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য পথ বের করে দেন এবং এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করেননি। সূরা তালাক 2-3। তাই রিজিকের চিন্তা করবেন না, আল্লাহর উপর ভরসা রাখুন। ফজরের পর এই 5টা আমল করুন, আল্লাহ এমন জায়গা থেকে রিজিক দিবেন যা আপনি ভাবতেও পারবেন না। আজকে আমরা শিখলাম ফজরের পরে 5টা আমল। 1. সূর্যোদয় পর্যন্ত বসে জিকির করা। 2. সকালে বিশেষ দোয়া পড়া। 3. 100 বার দুরুদ পড়া। 4. সূরা ইয়াসিন পড়া। 5. ছোট্ট সাদকা করা ও রিজিকের দোয়া পড়া। আজ থেকেই শুরু করুন। একদিনে সব না পারলেও একটা দিয়ে শুরু করুন, আস্তে আস্তে সব আমল অভ্যেস হয়ে যাবে। ইনশাআল্লাহ আল্লাহ আপনার রিজিকে বরকত দেবেন, সুন্দর করে দেবেন। যদি এই ভিডিওটা আপনার কাজে লেগে থাকে তাহলে এখনই ভিডিওটা শেয়ার করুন। সংসারে শান্তি দেবেন এবং দুনিয়া ও আখিরাত দুটোই আপনার মা, বোন, বান্ধবী সবার কাছে পাঠান। কারণ রিজিকের চিন্তায় অনেক নারী কষ্টে আছেন। হয়তো এই একটা ভিডিও তাদের জীবন বদলে দেবে এবং সেই সওয়াব আপনার আমলনামায় যোগ হবে ইনশাআল্লাহ। আর যদি এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা চেপে দিন, যাতে প্রতিটা নতুন ভিডিও নোটিফিকেশন পান। কারণ প্রতিদিন আপনার জন্য নতুন ইসলামিক আমল ও দোয়া নিয়ে আমরা আসি। আল্লাহ আপনাকে ও আপনার পরিবারকে সুস্থ রাখুন, হালাল রিজিক দিন, দুনিয়া ও আখিরাতের কল্যাণ দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।